মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল ঘরের বাইরে। আজকে সকাল সকাল জার্নি শুরু করে দিলাম একদম। সকাল সকাল বলতে কটা বাজে এখন? মোটামুটি বাজে 7:47। এখন সময় হচ্ছে এইটা। আর সামনে আসছে এই দেখো, এই হচ্ছে রাস্তা, আর এখানে হচ্ছে বাম্পার আছে, দেখেছো সুন্দর করে। তো আমরা এখন চলি আস্তে ধীরে সুন্দর করে। এখন আমাদের এখান থেকে টোটাল 1748 কিলোমিটার মতো বাকি এখন পর্যন্ত, ঠিক আছে? সো দেখা যাক ফাইনালি কতক্ষণে কতটা পৌঁছাই, তোমাদেরকে সবকটা আপডেট দিচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? সেটা তুমি দেখো। আর এখানে দেখো সিটি মেরে মেরে এখানে খাবারের জন্য আসো, এদিকে আসো, এদিকে আসো, ঠিক আছে? এরকম ব্যাপার। তো এখানে হটস্পট ক্যাফে আছে, অনেক কিছু আছে, এখানে খোলেনি। তো এই হচ্ছে গল্প। তো এখন কোকো বাবা ধরুন এখানে কি করছে সে ও তোমাকে দেখাবে, আমি ওকে দিই ক্যামেরাটা, দাঁড়াও। কোকোর অবস্থা, কোকো এখন কি করবে নিজেই কনফিউজড। এখন ফুল কনফিউজড যে ও কি করা উচিত। কোথায় খাপটি মেরে বসবে সেটা ভাবছে, বিকজ ওর সকালবেলা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, জল হয়ে গেছে, টিস্যু পটি সব হয়ে গেছে। সকালবেলা ও পুরো একদম মানে ঘুম থেকে টানা কালকে ঘুমিয়েছে। আমি তো ভেবেছিলাম কি ঘুমাবে না কিচ্ছু জানি না, বাট হ্যাঁ ও বাবা দাঁড়ালো, ও লাভ মেরেছে আমার পায়ের সামনে আবার। এই হচ্ছে ওর ধান্দাবাজি, এই হচ্ছে ধান্দাবাজি। মুখটা দেখে মনে হয় খুব ইনোসেন্ট, কিচ্ছু জানে না, কিচ্ছু করেনি। সেটাই কি, এটা ক্যামেরা, কি করবে তুমি ক্যামেরা নিয়ে? তাই হচ্ছে ব্যাপার। চলো একে ইলেকট্রনিক সামনে, রাত্রিবেলা তো টানা ঘুমিয়েছে, এবারে দেখি কতটা আমাদেরকে জ্বালায়। সেবার দেখা যাক কি হতে চলেছে। টোল প্লাজা, মহাসমুদ্রম। আচ্ছা, মহাসমুদ্রম জায়গাটার নাম মনে মিথ্যা বললি, ম্যাপে দেখলাম মহাসমুদ্রম টোল প্লাজা। আচ্ছা, এই হচ্ছে টোল গেট। সিঙ্গেল ট্রিপ 105 টাকা, ওই যে ওখানে লেখা আছে 105 টাকা নেবে, কার জিপ ভ্যান আর লাইট মোটর বিল করে। মোটামুটি 4000 টাকা মতো চলে যাবে। এটা কি হলো, কি আবার ক্যাশ দিচ্ছে নাকি? যা আমাকে তার মানে এক্সপ্রেস নো ক্যাশ ওদিকে যাওয়া হচ্ছে। এই যে আমরা এসেছি একটু অনেক ব্রেক নেবো বলতে গেলে এই খাবার খাবো বলে, আর ও অলরেডি এখানে এই যে শুরু করে দিয়েছে। আমি এই যে কোকো আমার পেছনে আছে, একটুখানি এখানে একটু রেখে দেন তারপরে ব্রেকফাস্টটা করে নেবো। আর এখন বাজে টাইম হচ্ছে 9:55 টাইম, আর আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করে নিয়ে দেন তারপরে আবার যাওয়া হবে। 92 কিলোমিটার মতো কভার করেছি এখন। 292 কিলোমিটার, রাইট? আমরা কভার করেছি এতটা, দেন চলো তারপরে আবার দেখাচ্ছি। আমরা অনেকটাই চলে এসেছি এখন। আর কতটা বাকি আছে গো? আর বাকি আছে 1455 কিলোমিটার। এইটা 1450 কত আছে? 1455 কিলোমিটার।
4 মিনিট করে এখানেই নষ্ট হচ্ছে আমার। কোকো পুরো এই যে ডাইরেক্ট এসির হাওয়া আসছে একদম এখানে, দেখেছো? মুখ বার করে বসে আছে। এই হচ্ছে ওর জায়গা, এখানে হচ্ছে আমাদের হাত রাখার জায়গা, আর এখানে হচ্ছে ও শুয়ে থাকার জায়গা, তাই না কোকো? চলে এসেছি এখন লাঞ্চ করতে এসেছি। জানি না এই হোটেলের নাম, মানে ধাবাটার নাম কি, বাট আমাদের দুজনের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর হ্যাঁ ঠান্ডা জল সার্ভ করেছে। ও আচ্ছা, এই যে জল সার্ভ করেছে, আর এই যে কোকোকে এখন এখানে নিয়ে এসে এখানে বসিয়ে রাখা হয়েছে। কোকো আজকে তাণ্ডব করেছে, প্লাস ঘুমিয়েছে, কারণ এসিতেও আরামসে ঘুমিয়েছে। বাট জানি না এরপরে যত, হ্যাঁ একদমই এরকম ব্যাপার একটা খেতে আমার ভালো লাগছে। রাত্রিও দিতে কি আচারগুলো দেখে এই যে আচার, এই আচার দেখে ওর কি হচ্ছে, আর একবার এক্সপ্রেশন দেবো। বলার আমার আমি সত্যি জল খাই, আর আচারের জায়গায় আমি জল খাই। আচারের বদলে জল খেয়ে তৃষ্ণা মেটাচ্ছি। আচ্ছা মুখামা খুশবা, আচ্ছা তো চল এবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আগে খাবারগুলো আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে খেতে। অনেকদিন পরে একটা দারুণ বিরিয়ানি খাচ্ছি। আচ্ছা worth it, হ্যাঁ worth it। ইয়েস রোড 100 টাকা নিয়েছে, ঠিক আছে। এই যে দুজনের প্লেটের কোয়ান্টিটি দেখে বুঝতে পারছো, মানে একদিন খেলে পুরো এরকম গোল উঠে যেত। বাট টেস্ট রয়েছে, রাইট? পুরো স্মেল নেই, অনেক সুন্দর টেস্ট। তোমরা হাইওয়ে দিয়ে যারা আসার করে, এটা লোকেশনটা আমি মার্ক করার চেষ্টা করবো। তো তোমরা এখানে এসে এই রাস্তাতে আসতে করে খাবার দাবার খেতে পারো। খেতে বলো, খেতে ভালো লাগছে। এর সাথে এই যে এরকম রায়তা দিয়েছে, রায়তাটা একটু পাতলা, ঠান্ডা আছে, টেস্টও আছে। আর এর সাথে একটা কারি মতো দিয়েছে, এই যে এটা এরকম নয় যে খুব ঝাল। বলেছিলাম ঝাল খাওয়া যাবে না, বলছে না ঝাল হয় না, জাস্ট মিডিয়াম যেরকম একটা রাখো ওরকম। আর আমি একটু খেয়ে ফেলেছি, নয়তো এই যে কোয়ান্টিটি দেখে বুঝতে পারছি দুজনের মোটামুটি যা নিয়েছে, যে প্রাইস নিয়েছে 150 টাকার মতো, 150 টাকায় এনাফ। এখন খেয়ে দিয়ে সুন্দর করে পেট পুজো করে নিয়েছি সুন্দর করে। আর এই যে এইটা হচ্ছে এইখানে হচ্ছে হোটেলটা, মানে রেস্টুরেন্টটা যেটাই বলো, তো এইটা হচ্ছে এটার পোস্টার, ঠিক আছে। তো তোমরা এখানে যারা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে আন্ধ্রপ্রদেশের এদিকটা, তো এই রাস্তার উপরে দেখবে এই কাকা এখানে ডাকে, তো এইভাবে করে চলো এদিকে এসে খেয়ে নাও, এরকম একটা। তো আমিও সুন্দর করে এটা দেখে আসলাম, খুব সুন্দর খাবার, অমাইক মানে হেভি। 290 টাকার মধ্যে আমাদের 1 প্লেট বিরিয়ানি, 1 প্লেট চিকেন ফ্রাইড রাইস হয়ে গেল, উইথ বিরিয়ানিতে 2 পিস চিকেন, ঠিক আছে। আর হেভি মানে এগ ফ্রাইড রাইসে, এগ ফ্রাইড চিকেন ফ্রাইড রাইসে এগ দিয়ে খুব সুন্দর করে। তো এখন হচ্ছে এই যে দেখো হচ্ছে ওদিকেও খেলছে। তো চলো আমি এদিকে ঢুকে পড়ি, এদিকে বেশ গরম আছে আর অবস্থা টাইট হয়ে যাচ্ছে সেই গরমে। এইমাত্র টাঙ্গুটুর টোল প্লাজা পেরোলাম, এখন মোটামুটি 519 কিলোমিটার মতো হয়ে গেছে আমাদের। আর এখন সময় বাজছে 2:24।
এখনো সময় দেখাচ্ছে টাইম ইল্যাপসড 23 আওয়ার 38 মিনিট, যেটা নাকি 1391 কিলোমিটার। তো কিলোমিটার একটু এদিক ওদিক হবে, মোটামুটি 1391, তো আমি 1400 এরকম ভেবে চলছি, সে হচ্ছে ব্যাপার। রাস্তা বেশ ভালোই জ্যাম পাচ্ছি, এরকম না যে খালি। ঠিক আছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো রাস্তা, রাস্তা বেশ ভালোই জ্যাম আছে মোটামুটি। এই ট্রাক পাক, বাস, ঠিক আছে, অন্যান্য ছোটোখাটো গাড়ি, লোকাল গাড়ি এদিক ওদিক, ঠিক আছে, তারপর ভ্যান, তারপর এই যে অটোর মধ্যে বোঝাই করা হয়, ঠিক আছে। সো এরকম প্রচুর আছে জিনিসপত্র। এরকম রাস্তা দিয়ে আমরা যাই, তোমরা একটু রাস্তার ভিউটা দেখো, এনজয় করো। এখন ঘড়ির কাঁটায় বিকেল 5:30 কি 4:30 বাজে, না 5টা বাজে, 5টা বাজে, 5টা বাজতে যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, পরন্ত বিকেল। আর তার সঙ্গে সঙ্গে এটা দেখে তোমরা বলো এটা কি? এইটা হচ্ছে ও নতুন, এই মাত্র জাস্ট কিনলো। আমি ভেবেছিলাম ব্লগ করবো, বাট করতে পারিনি সেই জায়গাতে। তো খুব কাছ থেকে দেখাচ্ছি এটি কি, সেটা প্লিজ তোমরা কমেন্টে জানিও এটা কি কেনা হয়েছে। তারপর রাত্রেবেলা রিভিল করবো এটা কি, কমেন্টে জানিও। রাত্রেবেলা রিভিল না, ব্যাপারটা হচ্ছে না এরকম হয়ে গেল। তো তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে এটা কি। তো এটা তোমরা জানাও যে কার কি মত, এটা কি, আর যদি কমেন্টে করো তাহলে পরে আমি বলে দেবো। এই জিনিসটা কেনার জন্য আমাদের কিছুটা টাইম আবার দাঁড়াতে হয়েছিল। গাড়িতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভালো লাগছে বেশ। আর কোকো অ্যাজ ইউজুয়াল ওর যে কাজ, নিচে খেলা, সেটাই করতে নিচে নেমে গেছে। হ্যাঁ, ও নিচে নেমে গেছে, কিছুক্ষণের জন্য ঘুমাচ্ছিল। ওর একটা জিনিস আমি দেখতে পেলাম, মানে আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে যখনই আমাদের এসিটা বন্ধ করে দেওয়া হয় তখনই ওর ঘুম ভেঙেও যায়, আর ও তখনই চেঁচামেচি করতে শুরু করে দেয়। মানে কন্টিনিউয়াস ওকে এসিটা চালিয়ে রাখতে হবে, মানে এসিতে ও আরামে ঘুমাবে। এখন ও নিচে গেছে খেলা করতে, এই যে এই প্লাস্টিকটার ভিতরে ও গেছে খেলা করতে, এখন মানে খেলা করছে। তো বেশ ভালো লাগছে, পরন্ত বিকেলে বেশ সুন্দর রোদ, গায়েও লাগছে না আবার গায়েও লাগছে, এরকম একটা ব্যাপার। আর এটা সহ্য করার মতন রোদ, ভালো লাগছে। চলো একটু পাশে তোমাদের দেখাই। দেখতে দেখতে আরেকটা জিনিস, সেটা তোমরা দেখতে দেখতে শুনো। সেটা হচ্ছে অনেকবার আমি মাইলেজ রিভিউ করেছি, গাড়ির ট্যাঙ্ক টু ট্যাঙ্ক মাইলেজ বা সব কিছু রিভিউ করেছি। তো যখন ট্যাঙ্কে তেল ভরেছিলাম তখন হচ্ছে তোমাদের কালকে তোমরা দেখলে যে রাত্রেবেলা তেল ভরছি, তো সেটা 3720। তো মানে ফুল ট্যাঙ্ক আমার এটা হয়ে গেছে, কিছুটা তেল ছিল। তো এই তেলে, ঠিক আছে, 3720 যতটা তেল হয়েছে, ওই 102 টাকা লিটার ব্যাঙ্গালোরে ছিল ওখানে। তো সেই অনুযায়ী গাড়ির মাইলেজটা দেখাচ্ছিল যে টোটাল যাবে হচ্ছে 700 জাস্ট কিছু কিলোমিটার ছিল, 746 কি এরকম ছিল। তো এখন পর্যন্ত সেই যে কালকে তেল ভরেছি তারপর থেকে 676 কিলোমিটার আমরা এসেছি, ঠিক আছে। তো এখনো পর্যন্ত 201 কিলোমিটার আসতে পারবো উইথ এসি। এখানে তোমরা দেখতে পারো, এই যে একটু সামনে থেকে দেখাও, এই দেখো, এইটা হচ্ছে এখানে অটো এখন রেডি, ঠিক আছে। গাড়ি চলেছে টোটাল 11 ঘন্টা 47 মিনিট আর 677 কিলোমিটার আমরা এসে গেছি অলরেডি। আর এখানে বাকি হচ্ছে এই যে 1231 কিলোমিটার, দেখতেই পাচ্ছ ম্যাপের মধ্যে আমরা এখানে লাগিয়ে রেখেছি। আর এটা হচ্ছে মাইলেজ দিচ্ছে অ্যারাউন্ড 18.4 উইথ এসি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার গাড়ির নর্মাল যে কতটা মাইলেজ দিচ্ছে এখন, তো 19. ঠিক আছে। তো আমরা যতটা কিলোমিটার এসছি সেই কিলোমিটার অলরেডি এই যে এটা হচ্ছে তার অ্যাকচুয়াল মাইলেজ। সো এখনো দেখা যাক, যে মোটামুটি ভাবছি 100 কিলোমিটার বাকি থাকবে, তখনই পেট্রোল পাম্প দেখবো। আর আমরা পেট্রোল ভরেছি এইচপি পেট্রোল থেকে, ঠিক আছে। তো তোমরা যারা যারা হুন্ডাই ভেনিউ 2019 মডেল ইউজ করছো, তারা কে কি মাইলেজ পাচ্ছ না পাচ্ছ সেটা একটুখানি জানিও। আর ততক্ষণ তারপরে তোমরা করো এখন রাস্তাটা এনজয়।
এখন আবার চলে এসেছি পেট্রোল রিফিল করতে। সো এবার এখানে এখন পেট্রোল হচ্ছে, এখন এখানে দামটা দেখো বেশি, এখানে একটু 109 করে দেবে। আমরা ব্যাঙ্গালোরে 102 পয়েন্ট সামথিং এরকম কিছু বই। সো এখন এখানে পেট্রোল রিফিল হচ্ছে ফুল। সো কত কী হলো না হলো হয়ে যাক সব কিছু, তারপর দেখাচ্ছি। আর এখন মোটামুটি চলে এসেছি 750 কিলোমিটার একদম। আর এবার এইটাই রিফিল করে আমার মনে হয় মোটামুটি আবার ওই 700 কিলোমিটার মধ্যে চলে যেতে পারবো। তো বাকি এখন আছে হচ্ছে 111147 কিছু একটা দেখলাম এরকম। তো সেটা এদিকে একদম আবার শুরু করি চালানো, তারপর আবার তোমাদের দেখাচ্ছি এটা কতটা মাইলেজ দিল আর টোটাল তেল কস্ট আমাদের কথা বললো সেটা তোমাদেরকে দেবো। ঠিক আছে, তো ব্যাঙ্গালোর টু কলকাতা আমাদের জার্নি পুরো তোমাদের সাথে দেখতে থাকবো। আমরা এখন চলে এসেছি শ্রী মণিকান্তা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এই দেখো সেই অথেন্টিক ধাবা, ঠিক আছে। তো এই যে হাইওয়ের ওপর এরকম, আর এই যে চুলাতে তৈরি হয় সব কিছু, এটার একটা আলাদাই জিনিস, ঠিক আছে। খাটিয়াটা পেলে ভালো হতো, খাটিয়াটা পেলাম না। তো আপাতত এখানে এখন বসে আমাদের এখানে অলরেডি প্লেট সাজিয়ে দিয়েছে, দেখো কি বিশাল বিশাল প্লেট, ঠিক আছে। তো আমরা আপাতত রুটি আর পালক পনির অর্ডার করেছি। অনেক দিন খাইনি পালক পনির, তো পালক পনির আর তাওয়া রুটি এখন খাবো। চলো আগে আমাদের সার্ভ করুক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। আমাদের এখানে চলে এসছে এখন গরম গরম ফুলকা আর এই যে পনির, ঠিক আছে। এটা হচ্ছে পালক পনির আর ফুলকা, সাথে এখানে পেঁয়াজ টেয়াজ একদম রেডি। তার সাথে আবার এরা কাজু বাদাম, হ্যাঁ হেভি দিয়েছে হেভি। একটু খাও তো, দেখো তো কিরকম। কাজুটাই সবার আগে খেলে, যেটা খাওয়া সেটা খেলে না, মানে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আজকালকার দুনিয়ার মহিলাদের কিছু বলা যাবে না, যা বলবে সেটার উল্টোটা করবে, ঠিক আছে। তো এবার আমাকেই খেয়ে রিভিউ করতে হবে মনে হচ্ছে, ঠিক আছে। আমি করছি, কেমন বলো? অনেক দিন পরে সেই অথেন্টিক পালক পনির, লাজবাব, হেভি হেভি। পনির অনেক আছে, একটু পেঁয়াজ দিয়ে খাও। একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গাইজ আমরা এখানে এসেছিলাম এখন এখানে এয়ার শুটিং করতে। তো ভাই আমার নিউ ফলোয়ার, भाई सॉरी क्या भाई को लाइक सब्सक्राइब करें, फॉलो करें, सपोर्ट करें। फलता बहुत ही जल्दी नहीं मिलता है, मेहनत करने पे मिल ही जाएगा भाई। आप लोग बस व्यवहार बना के रखिए, हम लोग जरूर आपके हर एक मैसेज का रिप्लाई करेंगे। बढ़िया एकदम ठीक है। चलो और न्यू फॉलोअर तो হচ্ছে আপনার নাম? आलम। आलम, तो आलम भाई আমাকে এখন ফলো করে দিয়েছে এখানে। और ये जगह कौन सा है वैसे? ये तालुरू जगह है, जगमपेटा आगे। जगमपेटा है 3 किलोमीटर आगे, इधर तालुरू है। ये आंध्र प्रदेश थे। আচ্ছা তো সব কিছু বলেই তো, তোমাদের কোনো সমস্যা হলে এখানে আসতে পারো, লোকেশন ট্যাগ করে দেবো।